হচ্ছে সাদিক মৃধা। আমার বাড়ি মতলব চাঁদপুর মতলবে। মূল বিষয় হচ্ছে আমি এখানে গাজীপুর নাম জানি কি টাঙ্গাইল মির্জাপুরে আসছে হচ্ছে আমারই ভাই আর কি। ভাইয়ের কাছ থেকে এক ভদ্রলোক সাইফুল নামে এক ভদ্রলোক টাকা নিচ্ছে হচ্ছে 17 লাখ। এটা কোকাকোলা ডিলার ছিল চাঁদপুর সদরে। উনি ওখান থেকে টাকা নিয়ে চলে আসছে। তো আমরা বাই দা ওয়ে ওখান থেকে যে কোনোভাবে টেস্ট করছি। ওখান থেকে জানতে পারলাম যে এই ঘটনা, এই ভদ্রলোক টাঙ্গাইলে আছে। তো টাঙ্গাইলে আছে পরে এই সিমের অনুযায়ী আমরা অভিযোগ দায়ের করছি। অভিযোগ অনুযায়ী আমরা ওখানে এই নাম্বার অনুযায়ী আমরা ইয়ে করে দেখলাম যে এই সিমটা চালায় হচ্ছে সারোয়ার নামে এক বেসিক ইয়াতে গার্মেন্টস জব করে এই ভদ্রলোক। তা আমি যেহেতু আমাদের আগে যেহেতু চলে গেছে, এখন সে বিভিন্ন নাম্বার দিয়ে বিভিন্ন সিম দিয়ে ইউজ করে এই ক্রাইমগুলো করতেছে, সে ধরা দিতেছে না। টাকার বিষয় তো যাই হোক, আমি আসার পরে ওনার সাথে কথা বললাম। কথা বলে ভাই এই নাম্বারটা কার? বললো যে নাম্বার আমার। আমি কি নাম্বার তো এরা অমুকের নামে। কার নামে? যে সাইফুল নামে যে ভদ্রলোক ইয়ে করছে, টাকা নিছে, এই ভদ্রলোকের এনআইডিতে সিম। আপনি কিভাবে পাইলেন? এটা তো ভাই আমাদের অভিযোগের ক্ষেত্রে আপনার নামটা চলে আসবে। আপনি তো সিমটা চালাইতে পারেন না, এটা বৈধতা নাই। তখন উনি বললো যে ভাই আমি তো সিম রাস্তার কাছ থেকে আমাদের এই অফিসের সামনে এই সিমটা মূলত ইয়ে করে এই বিক্রি করছে। আমরা 1 টাকা কি জানি পালস কি বললো এই হিসাব করে সিমগুলা কিনছে। আমি কি আপনার আইডি কার্ড নিছে? আইডি কার্ড নাও যদি নিয়ে থাকে তাহলে আপনাকে এই সিমটা দেওয়ার কথা না। তো যাই হোক, এই সিমটা হচ্ছে ওই ভদ্রলোকের চিটারের নামে। ছবি দেখাইছি, সেই ছবিটা আমার কাছে অবশ্যই আছে, আমি দেখাই একটু যেহেতু করছে। এই ছবিটা, এই হচ্ছে সাইফুল ইসলাম, সাইফুল আলম খান। একটু আসছে, এই হচ্ছে সাইফুল আলম খান। এই হচ্ছে আমার ভাইয়ের সাথে এগ্রিমেন্ট 15 লক্ষ টাকার, প্লাস আরো 2 লক্ষ টাকা চেক আছে, কপি আছে। এই হচ্ছে অবস্থা। এগুলো নিয়ে মূলত আসছে, জিজ্ঞেস করলাম। এখন উনি আমাকে, এই ভদ্রলোক আইসা আমাকে কি করলো, বললো যে ভাই এই কাগজ আমার নামে যেহেতু আসলে আসছে, আমরা তো ঝামেলা করে দিতেছি, এখন আমরা কি করতে পারি? তখন আমি বলে আপনি ঝামেলা কি আছে, যেহেতু যদি সিমটা ইয়ে করে সিমটা ভেঙে ফেলে দেন। একাধিকবার রেকর্ডও আছে, আমি বলছি ফোনে, আপনি ভেঙে ফেলে দেন, দরকার নেই এটা। এখন উনি বলতেছে ভাই আপনাকে আমি প্রয়োজনে টাকা দিয়ে পয়সা দেবো, আপনি যেভাবে এই কাগজটা আমাকে দেন। আমি কিছু টাকার প্রশ্ন আসে না, আপনি মূলত বিষয় হচ্ছে এইটা ফলো করেন, এই সিমটা ভেঙে ফেলে দেন। যেহেতু সিম কাগজের নামে, আপনি আর পরবর্তী ইউজ করতে পারতেন, আপনার ক্রাইমেও যাবে না, এই ধরনের ঝামেলা করবেন না। এটা যখন ইয়ে হবে, তখন অভিযোগ দায়ের হবে, তখন এজাহার নেবে, একটা সময় গিয়ে এটা মামলা দায়ের হবে, তখন আপনি ঝামেলা করবেন না। আমি চলে গেছি, উনি আমাকে রিটার্ন ব্যাক করে এনে একটা ফ্যাসাদের মধ্যে আমি এখন পড়ে আছি। এই কথাটা যদি আমি চেয়ে থাকি, তাহলে তো আমি ওনার জন্য টাকার জন্য বসে থাকতাম এখানে। আমার আপনি লোকেশন টেক করেন, আমি কমলাপুর চলে গেছি, আমি কমলাপুর গিয়ে ভাত খাইছি আমার ফ্রেন্ডের সাথে, টাচকম ডিজিটাল আমি গিয়ে খাওয়া দাওয়া করছি। অ্যাকাউন্টস ম্যানেজার আমার ফ্রেন্ড। এখানে যে কথা বলতেছে, আমি টাকা দাবি করলে ওনার কাছ থেকে টাকা কে পাবে? নাম্বার ওয়ান। আমাদের উনি আমাকে টাকা নিজে চাচ্ছে, আমি ওনার কাছে কল রেকর্ড আছে, আপনি বলেছেন যে 17 লক্ষ টাকার মামলা, যেহেতু আপনি 1 লক্ষ টাকা ম্যানেজ করেন, আমি এটা দেখি। যদি উনি আমাকে 1,17 লাখের মামলা, যেহেতু 1 লক্ষ টাকার দিলে পরে সমাধান হয়ে যাবে। যদি এই ধরনের কথা রেকর্ড দেখাইতে পারে, কোনো ত্রুটি দেখাইতে পারে, আমি 17 লক্ষ টাকার ব্যাপারে আমি রিটার্ন দিব। আমাদের সামনে যখন আপনাকে বলছে যে 20,000 টাকা ম্যানেজ হয়েছে, তখন সেই কথা শোনার পরে বলতেছেন যে আমরা আসতেছি। একাধিকবার উনি আমাকে ফোনে টেসিং করে বলছে যে ভাই আমি কাগজটা আমার হাতে দিবেন, আমি আপনাকে অন্তত একটা সম্মানই করবো। আমি যদি সম্মানই করলাম, আমি সম্মান যদি করতেই হয় তো আপনি আপনার না না শেষ করি। আপনি সিম ফালিয়ে দিয়ে আপনি ইয়ে করতে পারেন, আপনি আমাকে এভাবে ইয়ে করতেছেন কেন? আমার এতগুলো 3 ঘন্টা 6 ঘন্টা আমার চাঁদপুর যেতে হবে, কেন আমাকে কামাগানি করতেছেন? এই কথাটা আপনি অবশ্যই, যদি রেকর্ড থাকে, রেকর্ডের মধ্যে এই কথাটা পাবেন। অভিযোগের ভিত্তিতে এটা হচ্ছে যে আমি যেহেতু এখন বর্তমানে দেশের পরিস্থিতি, প্রেক্ষাপটগুলো সবাই আমরা জানি এবং বুঝি, চাইলেও অনেক ক্রাইমদেরকে ধরা যায় না, ধরাছার বাইরে। এই জন্য আগে ছবিটা আমি ছবি নিয়ে আসছি আগে কনফার্ম করার জন্য। যদি উনি হয় তাহলে আমরা ওখান থেকে ওই ট্রেসিং কাজ করবো, সিস্টেমে এখন চলে যাবো। যেহেতু ওখানে আমি প্রথমেই ওনার সাথে কথা বলার পরে ওনাকে স্পষ্ট বলছি এই ছবিটা চিনেন কিনা, যেহেতু আপনি না এই ছবিটা না, আপনি না, আপনি যদি সিম ইউজ করতেছেন তাহলে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। কোন সহযোগিতা? এই লোকের সাথে আর কোনো ইয়ে আছে কিনা দেখাইবেন। বরং উনি এটা বলছে যে আমার প্রথম স্ত্রী তো চলে গেছে, ওদের একটা কন্যা সন্তান আছে, এবং এটা হচ্ছে দ্বিতীয় স্ত্রী। যে ভদ্রলোক আপনাকে কমপ্লেইনটা করছে সার্ভার, ওনারা এটা উনি যে অবৈধ একটা সিম ইউজ করে, তো ওই সিমের প্রেক্ষিতে মূলত এখানে আসা।
যেহেতু যে লোক টাকা নিচ্ছে সেই লোকের টাকা অনুযায়ী এই লোকে এটা ট্রেসিং দেখাইতেছে এখানে যে উনি নিচ্ছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি উনি না।